হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটি সকল নার্সিং অ্যাসপিরিয়েন্টসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালের 2025 সালে জিএনএম কোর্সের জন্য প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকটা ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল। ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে যে এবছর তোমাদের যে জিএমআর র্যাঙ্ক আছে ওই জিএমআর র্যাঙ্কের উপরে ভিত্তি করে তোমরা কি এই নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালে এবছর চান্স পেতে পারো বা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটা আছে। তাই সকল এএনএম জিএনএম ক্যান্ডিডেটদের বলবো এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, ভিডিওটি কেউ স্কিপ করবে না। তোমাদের লক্ষ্য যদি থাকে নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালে এবছর 2026 সালে অ্যাডমিশন নেবে, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথমে দেখো, নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালে রাউন্ড 1-এ জিএনএম কোর্সের জন্য ওবিসি এ ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1444 এবং ক্লোজিং র্যাঙ্ক 1957। ওবিসি বি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1274 এবং ক্লোজিং র্যাঙ্ক 1598। ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1265 এবং ক্লোজিং র্যাঙ্ক 3177। সিভিল ডিফেন্স ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1890 এবং ক্লোজিং র্যাঙ্ক 1925। অরফান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 17296 এবং ক্লোজিং র্যাঙ্ক 26649। ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি রাউন্ড 1-এ নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালে জিএনএম কোর্সের জন্য 2025 সালে ওপেনিং র্যাঙ্ক ছিল 71 এবং ক্লোজিং র্যাঙ্ক 1238। এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1325 এবং ক্লোজিং র্যাঙ্ক 4163। এসটি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 2894 এবং ক্লোজিং র্যাঙ্ক 8804। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম এই নার্সিং ট্রেনিং স্কুলে রাউন্ড 1-এর প্রত্যেকটা ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক। এবার আমরা আলোচনা করব রাউন্ড 2-এ জিএনএম কোর্সের জন্য প্রত্যেকটা ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক। ওবিসি এ ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক ছিল 1988 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2498। ওবিসি বি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1652 এবং ক্লোজিং র্যাঙ্ক 1682। ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 3293 এবং ক্লোজিং র্যাঙ্ক 4101। সিভিল ডিফেন্স ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 2454 এবং ক্লোজিং র্যাঙ্ক 2454। অরফান ক্যাটাগরি রাউন্ড 2-তে জিএনএম কোর্সের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 47207 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 47207। ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 1265 এবং ক্লোজিং র্যাঙ্ক 1522। এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 4307 এবং ক্লোজিং র্যাঙ্ক 4761। গত বছর 2025 সালে জিএনএম কোর্সের জন্য যে মপ আপ রাউন্ড হয়েছিল সেখানে ওবিসি বি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 1832 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1832, অর্থাৎ মপ আপ রাউন্ডের জন্য একটাই ওবিসি সিট ফাঁকা ছিল। ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 4202 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 4202। এখানে আমি যে তোমাদের ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে আলোচনা করলাম, গত বছর 2025 সালে এই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি ছিল, কিন্তু এবছর অর্থাৎ 2026 সালে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি নেই। শুধুমাত্র একটা ক্যাটাগরি আছে, সেটা মাত্র ওবিসি ক্যাটাগরি, এবং এই ওবিসি ক্যাটাগরি রিজার্ভেশন আছে 7%। আর আগে যে 17% ছিল সেখান থেকে 7% ওবিসিতে আছে, আর বাকি যে 10% এই 10% কিন্তু ইউআর ক্যাটাগরিতে অর্থাৎ ওপেন ক্যাটাগরিতে চলে গেছে। তাই এবছর জিএমআর র্যাঙ্ক কিন্তু কিছুটা কম বেশি হবে। তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটুকুই বলতে চাই, গত বছর যে জিএমআর র্যাঙ্ক গেছিল প্রত্যেকটা ক্যাটাগরিতে, তার আশেপাশে যদি তোমার জিএমআর র্যাঙ্ক থাকে এবং তোমার যদি লক্ষ্য থাকে নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অ্যাডমিশন নেবে 2026 সালে, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এছাড়াও তুমি যদি অন্য কোনো নার্সিং ট্রেনিং স্কুল সম্পর্কে জানতে চাও বা অন্য কোনো প্রশ্ন থাকে যে কীভাবে কাউন্সিলিং করবে, কীভাবে কলেজ চয়েস করবে, কীভাবে রোমিস্টার সার্টিফিকেট ফিল আপ করবে, কীভাবে রোমিস্টার সার্টিফিকেট তৈরি করবে, এছাড়াও মেডিকেল সার্টিফিকেট কী করে তৈরি করতে হবে, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কী করে তৈরি করবে, ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন কীভাবে ফিল আপ করবে, এই সকল বিষয়ে তোমাদের যদি ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।